বাঙালি মাছ খেতে আমরা খুব ভালোবাসি, আর সেটা যদি হয় এই রকম লোভনীয় তাহলে তো কথাই নেই। অনেক সময় ঝোল খেয়ে খেয়ে একঘেয়ে লাগলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। সকলের মন ছুঁয়ে যাবে আর তৃপ্তিতে ভরে যাবে। প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে 1 চামচ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, তার সঙ্গে 1 চামচ পোস্ত বাটা। এবারে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আমি নিয়েছিলাম তেলাপিয়া মাছ। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে লাল করা পর্যন্ত নাড়াচাড়া করব। এই সুযোগেই একটা ডিশের মধ্যে নিয়ে নেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো। সেটাকেও ভালো করে অবশ্যই ভাজতে হবে। টমেটো ভাজার সঙ্গেই স্বাদটা নির্ভর করে। আর টমেটো সঙ্গে সঙ্গে কিন্তু একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো নুন, যাতে মিশে যায়। এবারে টমেটোটা মিশতে শুরু করেছে, দিয়ে দিলাম এর মধ্যে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলাটা হালকা কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট, যেটা আমরা করে রেখেছিলাম। এবারে এর মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম এবারে সর্ষে পোস্ত বাটা, যেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। ওটাকেও ভালো করে বেটে নিয়েছি, এতে কয়েক কোয়া রসুনও কিন্তু ছিল। আর এটাকে ভালো করে কষতে হবে যাতে এর কাঁচা গন্ধটা যায়। হ্যাঁ, এটা যত কষবেন এই রেসিপির স্বাদও দুর্দান্ত হবে। আমি প্রয়োজন হলে একটু জল দিয়ে কষতে পারেন। আমি এখানে পোস্তর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে কিন্তু কষে নিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দিয়ে কষলে খুব তাড়াতাড়ি তেল ছেড়ে দেবে। যতক্ষণ না তেল ছাড়ছে, কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ কষে নিলাম। ব্যাস, রান্না রেডি হয়ে গেল। এবারে ভালো করে ভেজে রাখা তেলাপিয়া মাছ এর মধ্যে দিয়ে দিলাম। এই তো, খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি ঝটপট এই রকম মুখরোচক একটা রেসিপি একবার খেলে পরিবারের লোকেরা বারবার খেতে চাইবে। অবশ্যই আজকে ট্রাই করুন। ওপরে ধনেপাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তেলাপিয়া মাছের তেল ঝাল। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার।